হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার পড়ার টপিক হচ্ছে বাংলা সাহিত্যে পুরোটা রিভিশন দেওয়া এবং পুরোটা কমপ্লিট করে মূলত ভিডিও করতে বসছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বইটা লাগিয়ে পড়তে পছন্দ করি। এই টপিকটা হচ্ছে বাংলা সাহিত্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটা কনফিউজিং। যে পত্রিকা, প্রথম কে পত্রিকা, প্রথম বাংলায় কে পত্রিকা, প্রথম বাঙালি কর্তৃক কে পত্রিকা, বাংলাদেশ থেকে কোনটা পত্রিকা, এইটুকু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং খুব কনফিউজিং, ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর হচ্ছে গিয়ে বিভিন্ন পংক্তি বা বক্তা, এই কবিতার লাইনগুলো এখন ইদানিং প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে অভিজ্ঞতার আলোকে বলতে পারতেছি যে প্রত্যেকটা পরীক্ষাতে এগুলো আসতেছে এবং যতবার রিভিশন দেওয়া হচ্ছে তো তাদের ভুলের সম্ভাবনা কম হবে। পিএসসি কর্তৃক 11 জন লেখক ছাড়া পঞ্চপাণ্ডবের হচ্ছে অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব, বিষ্ণুদেব, জীবনানন্দ, সুরেন্দ্রনাথ দত্ত, এদের হচ্ছে প্রত্যেকটা উপন্যাস কাব্যগ্রন্থ খুব ইম্পর্টেন্ট। 46-এ আপনারা প্রশ্ন অ্যান্সার করে দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু হচ্ছে কি যে রাইটারগুলো আমরা মূলত একটু স্কিপ করতে পছন্দ করি, যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট বা কালজয়ী কোনো উপন্যাস না বা ফেমাস কোনো উপন্যাস না, সেইগুলো থেকেই আসছে। এর মধ্যে একটা উদাহরণ আপনাদেরকে আমি দেখাই। এই যেমন এখানে 46 কোয়েশ্চন আসছে, কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজম প্রতিফলন ঘটেছে। ওনার বাইরে 42 একটা আসছে বিশেষে, বাট হচ্ছে কি আর কিন্তু কোনো পরীক্ষাতে ওনাদের আসে নাই। মানে খুব ইম্পর্টেন্ট দিক আমি পার্সোনালি স্কিপ করে গেছিলাম, কিন্তু এটা 46 এরকম প্রশ্ন আসছে। এই যে উনি হচ্ছে বাংলা সাহিত্যের ম্যাজিক রিয়েলিজম জাদু বাস্তব প্রবর্তক ও ডিমান্ডিং লেখক হিসেবে পরিচিত শ্রী জহিদুল জহির। এখন তার সম্বন্ধে আরেকটু বিস্তারিত করতে হইতেছে, কারণ যেহেতু 42 থেকে 46-এ রিপিট হয়েছে, 47-এও রিপিট হওয়ার চান্স খুবই আছে। তার একটা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা।